শোনো, অর্ক ভালো ছেলে, তোমার বন্ধুর ছেলে, ওকে হাতছাড়া করাটা ঠিক হবে না। তুমি তোমার বন্ধুকে ডেকে ওদের এনগেজমেন্টটা করিয়ে দাও। এনগেজমেন্ট করা থাকলে যখন তখন বাইরে বেরোলে কেউ কিছু বলতে পারবে না। আই কি করছিস? মাছ ধরছি। কি মাছ ধরেছিস? 2টা রুই মাছ। কিছুক্ষণ পরে তোকে আর 2টা রুই মাছকে একসাথে ফ্রাই করব। ইদানিং খেয়াল করেছিস শুধু আমার না, রিপেরও খুব মন খারাপ থাকে, কিন্তু কিছুই শেয়ার করে না, খুব লুকায় ইদানিং। কি খেয়াল করেছিস? আচ্ছা, আমরা কোথায় যাচ্ছি আজকে? তুমি কোথায় যেতে চাও বলো? এটা কোনো কথা? আমরা আজকে প্রথম একসাথে বের হয়েছি, আমাদের প্রথম ডেট আজকে, আর তোমার আমাকে নিয়ে কোনো প্ল্যান নেই। মেজাজটা কেমন লাগে ওনা? কেন, কি হয়েছে? পোলো, ওই পোলো সবাইকে এখানে বসায় রাখছে, অথচ ওর আসার কোনো খবর নাই। ওর জন্য তো আমাদের এই প্ল্যানটা মাটি হয়ে যেতে পারে না, তাই না? আচ্ছা ঠিক আছে, একটা ফোন দিয়ে জিজ্ঞেস কর। কেন ফোন দেব? আমি কি তোকে ফোন দিয়েছি? ওদের কাউকে ফোন দিয়েছি? ফোন না দেওয়াতে তোরা কি আসিসনি? পোলোকে কেন ফোন দেব? কি ব্যাপার, তুমি খাবারগুলো খাওনি এখনো? আমি কিন্তু তোমাকে কিছু জিজ্ঞেস করছি। আপা, আমার খিদা নাই। বুঝেছি, তোমাকে জোর করে খাওয়াতে হবে। শিলু, এখন তুমি নিজের ইচ্ছায় খাবারগুলো খাবে নাকি আমি তোমাকে জোর করে খাওয়াবো, কোনটা? আপা বিশ্বাস করেন, আমার খাইতে ইচ্ছা করে না। আমার এই খাওয়ান গলাতে নামবো না আপা। শিলু, কেন বুঝতে পারছো না যে তোমাকে খাবার খেতে হবে, বাঁচতে হবে, সুস্থ থাকতে হবে? আপা এই শোন, ও যখন খেতেই চাইছে না, ওকে এত জোর করছিস কেন? মা মা তুমি বুঝতে পারছো না, ও 2 দিন ধরে কিছু খায়নি। এখন যদি না খেয়ে খেয়ে নিজেকে সিক করে ফেলে, তাহলে তো ওকে নিয়ে আবার হসপিটালে দৌড়াদৌড়ি করতে হবে, তাই না? খিদে পেলে এমনিতেই খাবে। আর তোর কি দরকার রাস্তাঘাট থেকে যাকে তাকে ধরে এনে খাওয়ানোর? মা প্লিজ মা। আচ্ছা ঠিক আছে, তুমি যাও, আমি দেখছি। তো সব কি কি চাও তুমি বলো? দেখো মা কত রাগ করে গেল। তুমি যদি চুপচাপ খাবারটা খেয়ে নিতে, তাহলে কি মা আমাকে এত বকতো, এতগুলো কথা শুনতে হতো আমাকে তোমার জন্য? আপা, আমার খাইতে ইচ্ছা করতেছে না। ঠিক আছে, খেও না। তুমি যতক্ষণ খাচ্ছ না ততক্ষণ আমিও খাবো না, ব্যাস। হ্যাঁ আপা, এটা কি কর? আপনি খাবেন না কেন? ওই যে তুমি কিছুক্ষণ আগে বললে যে তোমার জায়গাটায় থাকলে আমি বুঝতাম। আপা, আপনি পাগলামি করতেছেন। আমি একদম পাগলামি করছি না, আমি তোমার জায়গাটায় পৌঁছানোর চেষ্টা করছি। ওখানে দাঁড়িয়ে থেকে বুঝবার চেষ্টা করছি যে কি করে খাবার গলা দিয়ে নামে না। আচ্ছা ঠিক আছে আপা, আমি খাই নিতেছি, আপনিও খাই নেন। গুড গার্ল। ঠিক আছে, তুমি তোমার খাবারগুলো খেয়ে নাও, আমি একটু আমার হাতের কাজটা সেরে আসছি, ওকে? আচ্ছা ঠিক আছে। এখনই খেয়ে নেবে কিন্তু। এই পুলাই, তোর সমস্যা কি বলতো? ওখানে সবাইকে অপেক্ষা করিয়ে তুই এখানে হাঁটাহাঁটি করছিস।
আর তোর হাঁটা দেখে কি মনে হচ্ছে জানিস? মনে হচ্ছে তুই সম্রাট শাহজাহান আরেকটা তাজমহল করার জন্য চিন্তা করছিস। ঠিক বলেছি না বল? ঠিক বলেছি না? তুই হচ্ছিস টিপু সুলতান, বাংলার 12 ভুইয়াদের একমাত্র সুলতান। তুই কি কখনো বেটি করতে পারিস বল? না 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 মামা, কথাগুলো তো হবে না। সত্যি করে বলতো দোস্ত, কার কথা চিন্তা করছিলি? কার কথা বল বল বল। আরে কারো কথাই ভাবছিলাম না, নিজের কথাই ভাবছিলাম। এই যে মামা, কনফার্ম একটা গোল মারলি। আরে না না, আরে গুল কেন মারবো? শোন, আমি অনেক কিছু চিন্তা করি। হ্যাঁ, চিন্তা করতে হয়, তোরা হয়তো বুঝিস না ব্যাপারটা। চিন্তা? তোর আবার কিসের চিন্তা? মানে কি আধ্যাত্মিক কিছু নাকি মামা? আরে না না, ওইসব আমি পারি না। আছে না, এরকম অনেক কিছুই তো থাকে, তাই না? ওইসব বাদ দে, তুই এখানে কেন? ভিতরে যা। আরে আমি কি এমনি এমনি আসছি নাকি? তোকে খুঁজতে পাঠালো কে কে পাঠালো? কে আবার? আগে তো আমরাই খুঁজতাম, এখন তো স্পেশালি একজনই বুঝছি বুঝছি। সবাই কি আসছে? আসছে। মানে সবাই রীতিমতো তোর জন্য ওয়েট করতে করতে টায়ার্ড হয়ে গেছে। আর ওখানে কি মানে বোরিং আড্ডা হচ্ছে, আমার ভালো লাগছিল না, তো ভাবলাম যে তোকেই খুঁজতে বেরোই। আরে সিনেমা শুরু হতে তো এখনো অনেক দেরি আছে, তুই জান আমি আসছি। তার মানে তুই এখন যাবি না আমার সাথে? আরে বাবা, তা তো বলিনি, মানে যখন তোরা ক্যান্টিন থেকে বের হবি তখন তোদের সাথে যোগ দিব। ওকে মামা, বুঝতে পেরেছি। তুমি হচ্ছে ব্রাহ্মণ আর আমরা হচ্ছি নমশূদ্র। আমাদের সাথে তুমি আগে থেকে মিশলে তোমার জাত নষ্ট হয়ে যাবে। তুমি থাকো, আমি গেলাম। এই যে তুই না মানে যাতা বুঝিস, ঠিক আছে? দেখ, ক্যান্টিনের কাছেই তো আছি, তাই না? আমি একজনের জন্য ওয়েট করছি, সে আসলে কথা বলে তারপরে চলে আসছি। তুই যা, আমি এখনই আসছি, যা, বেশিক্ষণ লাগবে না। তাড়াতাড়ি চলে আসিস। হ্যাঁ, যা। আপনি যে নাম্বারে ফোন করেছেন থ্যাংক ইউ। ইউ আর মোস্ট ওয়েলকাম। দেখো সুগার ঠিক আছে কিনা। একদম পারফেক্ট। জানতাম। আচ্ছা বাবু, আমি তোমাকে একটা কথা বলি, তুমি কিছু মনে করবে না তো? অর্ক, এত ফর্মালিটিস করো না তো। কি বলবে বলো? ওকে, আমি বলছি। এই যে দেখো, তোমার যে লাইফস্টাইল, তোমাকে দেখলে আমার মনে হয় না তুমি সংসার নিয়ে এত ভাবো। আমার লাইফস্টাইল মানে? আমি কি হিপ্পি নাকি? না, আমি সেটা বলছি না। আমি বলছি যে তুমি একটা বাবু মানে একটা ছোট্ট বাবু, এত সফট, এত মানে নরম, তুমি সংসার নিয়ে কিভাবে ভাবতে পারো? আমি অর্ক, আমাকে নিয়ে তোমার কি ধারণা বলো তো? তোমার কি মনে হয় আমি সারাক্ষণ মাস্তি করে বেড়াই? আমি অন্য মেয়েদের কথা জানি না, আমি জানি শুধু আমার স্বপ্নের কথা। আমার ছোট্ট সুন্দর একটা সংসার, যে সংসারে আমি তোমার জন্য রান্না করব আর তুমি সারাদিন কাজ করবে। আমরা না অনেক ঘুরে বেড়াবো, আরো অনেক 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 কিছু করবো। ইয়েস, আমরা অনেক মজা করবো, মানে তুমি কল্পনা করতে পারবে না যে কত মজা। সারা পৃথিবী আমরা ঘুরে বেড়াবো, এইভাবে ঘুরে বেড়াবো, এইভাবে ঘুরে বেড়াবো। আমি তোমাকে আমার ব্রেনে বসি, সারা পৃথিবী এইভাবে ঘুরে বেড়াবো। পৃথিবীর সব আনন্দ আমার চারপাশে বাংলার ঘুরে গিয়ে আর কিছু নেই না। অর্ক মাথা ঘুরাচ্ছে। আমার মাথা ঘুরাচ্ছে। অর্ক, হুম, আমার চোখের দিকে তাকা। তাকালাম। কি দেখতে পাচ্ছ? আমাকে? আর কিছু দেখতে পাচ্ছ না? আর কি দেখতে পাবো? আমার চোখে ছোট্ট একটা অর্ককে দেখতে পাচ্ছ না? বাচ্চাটা না বাচ্চাই রয়ে গেল। এভাবে বললে
কি কি হতে পারে তোমার কোনো ধারণা আছে? আজকে কিন্তু আমি তোমাকে বাসায় যেতে দেবো না। বাসায় যাব না। হ্যাঁ, আমাদের গার্জিয়ান তো আমাদের কথা জানে, আর তারা আমাদেরকে মেনেও নিয়েছে। আর আমি তোমাকে অনেক অনেক ভালোবাসি। আমিও তোমাকে অনেক ভালোবাসি। তো এত চিন্তার কি আছে? আমাদের সংসার, আমার তুমি। বলো, আর থামলে কেন? আমার কান কিন্তু খোলা, আর তোমার মুখ এখনো বন্ধ হয়নি। আর বলবো না, আমার মুখ তুমি বন্ধ করে দাও প্লিজ। এসো হাত ধরো হাতে, চলো অন্তহীন পথে, এসো তুমি আর আমি, দু চোখে স্বপ্ন হয়ে নামি। এসো হাত ধরো হাতে, চলো অন্তহীন পথে, এসো তুমি আর আমি, দু চোখে স্বপ্ন হয়ে নামি। সবাই চুপ করো। তোমার হেরে গলা গান অনেক হয়েছে। একটা হট নিউজ আছে। হট নিউজটা হচ্ছে আমাদের মিস্টার পুলু বলেছে আমরা যখন সবাই একসাথে ক্যান্টিন থেকে বের হবো তখনই সে আমাদের সাথে যোগদান করবে। মানে মানিকটা ওর কাছেই জিজ্ঞেস কর। আপাতত নিউজটা শেষ হলো। পুলু এখন কোথায়? বাইরে হাঁটাহাঁটি করছে। হি ইজ থিঙ্কিং অ্যাবাউট হিমসেলফ। নিজেকে নিয়ে চিন্তা করছে, কি সব আবিজাবি বললো। আর তো সহ্য করা যায় না, আমার কিন্তু মাথায় রক্ত উঠে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, মাথা ঠান্ডা করে পুলুকে একটা ফোন দে। না, আমি ফোন দেবো না, তুই ফোন দে। কারণ আমি ফোন দিলে তোদের সিনেমা দেখা হবে না, তার চেয়ে বেটার তুই ফোন দে। ফোন তো ধরছে না। আবার দে। আমি তো টিপুকে বললামই যে তোরা যখন বের হবি তখন আমাকে বলতে, আমি তখন চলে আসবো। তারপর ফোন দিচ্ছিস কেন? পুলু তোর কি হয়েছে? তুই নাকি খুব চিন্তায় আছিস। কি হয়েছে বল তো? কিছু হয়নি, এমনি। কি হয়েছে বল না, তুই তো আমাকেই বলবি। আর বাবা কিছু হয়নি তো, বললাম তো। মানে আমাদেরকেই তো বলবি তাই না, আমরা তোর বন্ধু না? এই পেছাল রাখতো, ফোনটা আমাকে দে। পলু শোন, তুই যদি সিনেমা না দেখিস, না দেখবি, সেটা আমাদের জানিয়ে দে। তুই তো আমাদের হ্যাং করে এখানে বসে রাখতে পারিস না, তাই না? আরে আরে বাবা তুই এত জোরে চিল্লাস না, কেউ তোর ব্রেনে হার্ট অ্যাটাক হবে। তুই বললাম তো আসছি, তুই রাখ, ফোন রাখ। হ্যালো, কি ব্যাপার, কেউ কোনো কথা বলো না? এই যে আমি চলে আসছি। হ্যালো, কাউকে খাবারও দেয় না। বাসায় থাকলে কারো খাইতে তো দিতে পারে, তো তো কারো কোনো ক্ষতি করে না। তুমি খাবা? সারাদিন তো কিছু খাও নাই, খাবে? এই নাও, দুধটা খেয়ে নাও। এই তো গুড বয়। এই তো পুলু চলে এসেছে। টিপু তুই না বললিস সবাই চলে এসেছে? সবাই তো আসছে। সবাই মানে কি তুই শিরিনের কথা বলছিস? ও তো যাবে না, ওই আমাকে ফোন করেছিল, বললো ও কি যেন একটা কাজ করে গেছে, যেতে পারবে না।
যেতে পারবে না নাকি ওকে ভালোভাবে বলা হয়নি? পুলু ভালোভাবে বলা হয়নি মানে কি? আমি তো বলছি যে ও আমাকে ফোন করেছিল, ফোন করে বলেছে যে ওর বাসায় কি যেন একটা প্রবলেম হয়েছে, ও যাবে না। আপনি যে নাম্বারে ফোন করেছেন তা এই মুহূর্তে ব্যস্ত আছে। আপনি যে নাম্বারে ফোন করেছেন তা এই মুহূর্তে ব্যস্ত আছে। যাসনি? মোহনা, অর্ক, তুমি তুমি স্মোক করছো? তুমি স্মোকার, আমাকে আগে তো বলনি। আগে কি করে বলবো? আমি তো আগে কখনো খাইনি। অভি গতকালকে আমার বাসায় এসেছিল, এসে এই প্যাকেটটা রেখে গিয়েছিল। তুমি ফ্রেশ হতে গেলে, তাই আমি ভাবলাম যে একটু সিগারেটটা খেয়ে দেখি কেমন লাগে আর কি। দাও। আস্তে। খবরদার, তুমি যদি আর কোনোদিন স্মোক করেছো, ইভেন টেস্টও করবে না, ঠিক আছে? আর জীবনেও দিব না বাবু। এই সিগারেট কি মানুষ খায়? কোনো মানুষ খায় না। মানে আমি যখন খেলাম তখন এত তেতো তেতো লাগলো, দম বন্ধ হয়ে যাচ্ছিল। হয়েছে হয়েছে, এত ঢং করতে হবে না। আমি জানি তুমি লুকিয়ে লুকিয়ে সিগারেট খাও, তাই না? বাবু আল্লাহর কসম লাগে, আমি তোমার কাছে লুকাবো? আমি আমি তোমাকে অনেক ভালোবাসি বাবু। দেখেছো দেখেছো, লজ্জা পেলে তোমাকে কি সুন্দর লাগে। আমি কিন্তু অনেক মেয়ে দেখেছি গম্ভীর, রাম গরু ছানা টাইপের, লজ্জা পেলেও না তারপর মুখটা গম্ভীর করে রাখে, কিন্তু লজ্জার রেখা তাদের মুখে ঠিকই ফুটে ওঠে। আচ্ছা, মেয়েরা শুধু শুধু এরকম কাজ কেন করে বলো তো? ও, তুমি মেয়েদেরকে এত খেয়াল করো? অর্ক, সত্যি করে বলো তো, আমার আগে তোমার লাইফে কয়টা মেয়ের সাথে অ্যাফেয়ার ছিল? বাবু আমি তোমাকে বলেছি, তোমার আগে স্কুল জীবনে আমার একটা মেয়ের সঙ্গে পরিচয় ছিল। মেয়েটার বাবা বদলি হয়ে যায়, তখন মেয়েটার জন্য আমি মাত্র 2 দিন কেঁদেছিলাম, তারপর আবার একদম ঠিক হয়ে গিয়েছিলাম। ছোটবেলার প্রেম তো, এই মনের মধ্যে একদম কোনো প্রভাব পড়েনি। তোমার মনে পড়েছে? কই, আমাকে তো তুমি বলনি। কাকে বলেছো ঠিক করে বলো তো? আরে আমি তোমাকেই বলেছি। তুমি ছাড়া কি আমার আর কেউ আছে বলো? তুমি একদম বোকা মেয়ে, তুমি কিচ্ছু বোঝো না, আমার ফিলিংস তুমি একদম বোঝো না। ও, একটা কথা, আমি তোমাকে একটা কথা বলবো বলবো করে কখনোই বলা হয় না। তোমার না অনেক কলিগ আছে, এয়ার হোস্টেস, অনেক সুন্দরী, এদের কজনের সাথে তোমার অ্যাফেয়ার হয়েছে বলো তো? না মানে অনেকের সাথে হয়, কিন্তু আমার সাথে খুব একটা হয়নি, কারণ আমার খুব একটা জমে না ওদের সাথে। জমে না কেন? জমে না এই জন্য যে পৃথিবীর সবচেয়ে সুন্দর, সবচেয়ে বাবু বাবু টাইপের মেয়েটার সঙ্গে আমি প্রেম করি, এই জন্য আর কোনো মেয়ে আমার চোখেই পড়ে না। ওকে ওকে, এখন আসল কথা শোনো। বলো। আগে বলো, আমরা কবে থেকে একসাথে থাকা শুরু করব? বিয়ের পর। ওকে শোনো, আমি কিন্তু এখন থেকেই স্বপ্ন দেখা শুরু করেছি, কিভাবে আমাদের বাসাটাকে সাজাবো, কি করব। আর শোনো, তুমি যদি আমাদের বাড়িতে না যেতে, মার সাথে দেখা না করতে, তাহলে তো আমার এই ফ্ল্যাটটা দেখাই হতো না। ইউ আর মোস্ট ওয়েলকাম। কিন্তু আমার সঙ্গে তোমার মা বেরোতে দিয়েছে বলে যে আমি সারা রাত তোমাকে আটকে রাখবো, সেরকম দায়িত্ব জ্ঞানহীন ছেলে কিন্তু আমি নই। অর্ক, আমার কিন্তু একদমই যেতে ইচ্ছা করছে না। কিন্তু আমি তোমাকে বাড়িতে পৌঁছে দেবো, এবং পৌঁছে দিয়ে আমি প্রমাণ করব আমি একজন দায়িত্ববান হাজবেন্ড, এবং তোমার মা তাতে অনেক খুশি হবেন। ইয়েস, আই লাইক ইট। আচ্ছা শোনো, তুমি বাড়িতে ফিরে গিয়ে তোমার মাকে কি বলবে? কি আর বলবো, রেস্টুরেন্টে গিয়েছিলাম। শোনো অর্ক, তুমি আমাকে যতটা বোকা আর বাবু মনে করো, আমি কিন্তু ততটা বোকা না, ঠিক আছে? আর বিয়ের আগে এখানে এসেছি, তা যদি মা জানতে পারে তাহলে আর বিয়ে করতে হবে না। তখন তো আরো বেশি করে দিবে, তখন সে বিয়ে দিতে বাধ্য হবে।
কি বললে তুমি? একদম আরে কি করে আরে হাজবেন্ড কিভাবে মারা গেল? আয়ান, এই তো মা, আমি ঘরে। এই তো খোকো, একটু কখন ফিরলি? এই তো মা, কিছুক্ষণ হলো। কি আশ্চর্য, তুই সারাটা দিন পরে এসে আবার এদের নিয়ে বসেছিস। হ্যাঁ এই তাহলে রাতেবেলা তোর বাড়িতে ফেরার কি দরকার আমাকে বলবি? তুই তো এই রাতটা বাইরেই কাটাতে পারিস। আগেকার বেদেরা কি করতো জানিস? কি? ওই যেখানেই রাত হতো হ্যাঁ। সেখানেই কাত হয়ে পড়তো। কিন্তু ওদের মধ্যে আর তোর মধ্যে পার্থক্য কোথায় জানিস? তুই বাসায় ফিরে আরাম করে ওই বিছানাটায় ঘুমাতে চাস। দারুণ বলেছো তুমি, অনেকদিন পর একটা ভালো কথা বলছো। আমার কি ইচ্ছা করে জানো? রাস্তায় ঘুরতে ইচ্ছা করে, বনে ওদের সাথে ঘুরে বেড়াতে। ওরা কি সুন্দর, প্রাকৃতিক। ওদের সাথে হারিয়ে যেতে ইচ্ছা করে অনেক দূরে মা, অনেক দূরে। হ্যাঁ হ্যাঁ, আমার দিকে ঘোর। তুই ঠিক আছিস তো? হ্যাঁ, তোর কি হচ্ছে সত্যি করে বলতো। কি প্রেমে পড়েছিস? কোনো মেয়েকে ভালো লেগেছে? তাহলে আমার কাছে বল, আমি তোর মা না, তোর সবচেয়ে কাছের মানুষ, তোর ভালো বন্ধু। বল। আমি তোমাকে এখন একটা কথা বলবো, কাউকে কখনো বলবে না। প্রমিস? আমি প্রেমে পড়েছি। সত্যি? মানুষ ছাড়া পৃথিবীর সকল প্রাণীদের প্রেমে পড়েছি। কি ব্যাপার এরকম করছো কেন? দেখো ওরা কত নিষ্পাপ। আকাশে ছিল না যে হায় চাঁদের পালকি, তুমি হেঁটে হেঁটে সন্ধ্যায় পড়ে যাবো তো। কি আমার বন্ধু কাল কেন আসোনি? সত্যি করে বলতো, তুই কি কারো প্রেমে পড়েছিস? মা, পৃথিবীর সব মেয়েকে আমার ভালো লাগে। ওরা কি একটু একটু করে সবার সাথে আমি প্রেম করি। ওরা এত ভালো কেন? আচ্ছা মা, আমার একটা কথা বলতো, মেয়েরা এত সুন্দর কেন? এক গালে থাপ্পড় দিলে কিন্তু বিয়ে হয় না, আর গালে থাপ্পড় দাও। দিলাম। আয়ান, তুমি কিন্তু তোমার মায়ের সাথে কথা বলছো। ছেলেটার একেবারেই লজ্জা শরম নেই। এই যে তোমাদের জেনারেশনে একটা ডাবল স্ট্যান্ডার্ড প্রবলেম আছে। তুমি কিন্তু কিছুক্ষণ আগেই বলে তুমি আমার বন্ধু ও কাছের মানুষ। আমি আমার বন্ধুর সাথে যা যা শেয়ার করি তোমার সাথে তা তা শেয়ার করলাম, কিন্তু তুমি রাগ করছো। তোমরা মা বাবারা না নিজেদের প্রয়োজনেই মা বাবা হও, আবার নিজেদের প্রয়োজনেই বন্ধু হয়ে যাও। আমাদের কথাটা একটু ভাবো, আমাদের প্রয়োজনগুলো একটু ভেবে দেখো। আর মা শোনো, আমার কাছে না মেয়েরা অনেক প্রয়োজনীয় একটা জিনিস। আয়ান, তোর এভাবে বলতে লজ্জা করে না? তুই মেয়েদেরকে প্রয়োজনীয় জিনিস বলছিস? মা, ছেলেরাও প্রয়োজনীয়, কিন্তু সেটা অন্য পার্সপেক্টিভ থেকে। আর আমি মেয়েদের প্রয়োজনীয়তার কথা বলেছি সেটা শুধুমাত্র প্রেমের কারণে। আর মানুষই তো পৃথিবীতে সব কিছু, তাই না? আর মানুষ হচ্ছে পৃথিবীর সবচেয়ে প্রয়োজনীয় জিনিস। এটা কিন্তু আমার কথা না, এটা হচ্ছে ন্যাচারাল সায়েন্সের কথা। আর মানুষ কিন্তু নেচারের বাইরে কিছু না। আর মানুষ কি করেছে যেন একটা উদ্ভট কাজ করে ফেলছে। এরা সমাজ আবিষ্কার করেছে। এই সমাজের মধ্যে তারা বিভিন্ন সুসম্পর্কে তারা নিজেদেরকে বেঁধে ফেলেছে, আর নিজেরা বের হতে পারছে না। তুমি যখনই তাদেরকে সমাজ থেকে বের করে দিবে, তখনই দেখবা কি সব কিছু পানির মতো পরিষ্কার। শোন, আমি আর্টসের ছাত্রী ছিলাম, শুধু একটা কথাই বুঝি, কিভাবে নিজেদের শান্তি বজায় রাখা যায়। তুই একটা চাকরি করিস না, তোর বাবা প্রতিদিন আমার সাথে রাগারাগি করে। শোন বাবা, আমার লক্ষ্মী শোনা বাবা, তুই একটা চাকরি কর আর বিসিএসটা দিয়ে ফেল। আমি বলছি একবার দে, আমি তোকে আর বলবো না। মা, আমি তো এখন একটা চাকরি করি, আর তোমরা এরকম করছো কেন? আমি তো নিজের টাকা নিজে চলতেই পারছি। শোনো মা, আমাকে একটু সময় দাও, আমার নিজের স্বপ্নগুলো পূরণ হয়ে গেলে সব ঠিক হয়ে যাবে। তুই যদি বিসিএসটা দিতি, তোর বাবা কত খুশি হতো। তোর বাবা তোর জন্য কত চিন্তা করে। তাছাড়া দেখ, তোর সব বন্ধুরা কত কিছু করে ফেলছে। তুই একটাবার তোর বাবাকে একটু বুঝতে চেষ্টা কর। শোনো মা, তুমি বাবাকে বলো সে যেন আমাকে একটু বোঝার চেষ্টা করে। কি আশ্চর্য! তাই বলে তুই কি আমার কথাটা ভাববি না? আমার কত ইচ্ছে তোকে বিয়ে দিয়ে সুন্দর একটা লাল টুকটুকে বউ বাড়ি নিয়ে আসবো। আমি কি কখনো বলেছি যে আমি বিয়ে করব না? অবশ্যই আমি বিয়ে করব। লাল, হলুদ, সবুজ, নীল সব ধরনের মেয়েকে আমি একবার করে বিয়ে করব। এই জন্যই আমি তোর সাথে কথা বলতে চাই না। তোর সাথে কথাই বলা যায় না। বললে কি করিস? হয়তো তা নিয়ে ব্যাখ্যা শুরু করিস, না হলে ফাজলামো। আচ্ছা সত্যি করে বলতো, তুই কবে সিরিয়াস হবি? কি বলো? দরজা থেকে ঢোকার আগেই তো আমি আমার মাথায় সফটওয়্যার সিরিজটা অ্যাক্টিভ করে নিই। জানি তো বাসায় ঢুকলেই গুরু গম্ভীর আলাপ আলোচনা শুরু হয়ে যাবে। মা 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 লক্ষ্মী মা, তুমি আমাকে একবার বোঝার চেষ্টা করো। কেন এরকম মা?
আমি বাড়ি ফিরি শুধু তোমার জন্য, তুমি আছো বলে। একটু সময় দাও, দেখবে যে আমার ইচ্ছাগুলো পূরণ হলে অটোমেটিক্যালি তোমাদের সব ইচ্ছাগুলো পূরণ হয়ে যাবে। আমার পাগল ছেলে হয়েছে, অনেক নাটক হয়েছে, ছাড়ো এবার, চল হাত মুখ ধুয়ে খাবি। আর শোনো, বাইরে কি কি খাইছি, পেটটা যেমন ভরে ভরে আছে, একদমই ক্ষুধা নাই। বললেই হবে না, একটু হলে খেতে হবে। আর এই যে সারাদিন বাইরে উল্টাপাল্টা খাস, তোর তো আলসার হয়ে গেছে। আমি কোনো কথা শুনবো না, আমি বলছি, আমি বলছি আয়। আচ্ছা ঠিক আছে, চলো। কফি শেষ, চা খেতে হবে। কেন কফি শেষ কেন? লাস্ট উইকে না বটল এনে দিলাম, এত তাড়াতাড়ি শেষ? অল্প একটু ছিল, রিক্সাকে দিয়ে দিছি। আপনি তো বললেন। হাই দিদি। হাই। ম্যাডাম আপনাকে চা দিব? হ্যাঁ চাই দে, আমাদেরকে কেউ তো আর কফি খাবে না, চাই খেতে হবে। তুই সবসময় এরকম খোঁচাবের কথা বলিস কেন? বাই দ্য ওয়ে ম্যাডাম, আমি কি আপনাকে কিছু বলেছি? আজকে এত আর্লি? 9টায় ডেডলাইন ছিল, কিছু কারেকশন বাকি ছিল, সেজন্য আসতে হলো। এবার সামহাও প্রোগ্রামটা রান করাবই। এই গোয়ালের গোয়ালে ধোয়া দিতে দিতে আমাদের লাইফটা একদম শেষ হয়ে যাবে রে। আই শোন শোন, তোর রেস্ট ইন পিস তো চলে এসেছে। ও কি করছে একটু ভালো করে দেখতো। কি আর করবে, বুঝে কম্পিউটারের মধ্যে ডুবে আছে। ইস, এভাবে যদি ও কোনো মেয়েকে নিয়েও ডুবে থাকতো না, লাইফে একটা কিছু ওর হয়েই যেত। আচ্ছা, ও কি কলেজ লাইফে এরকম ছিল? ইয়েস। কি হলো? আই থিঙ্ক সো। আমার ফার্স্ট সোলো অ্যাসাইনমেন্ট, প্রে ফর মি। গড ব্লেস ইউ। থ্যাংক ইউ। ওয়েলকাম। মন, এটা নাও। কি এটা? এটা হচ্ছে লাস্ট উইকের জব কন্ডিশনটা। ও আচ্ছা, থ্যাংক ইউ। চা। কতক্ষণ লাগবে? ক্ষুধা লাগছে তো। আসবো? কি হলো? আর চলো সামনে গিয়ে নি, খাবার খেয়ে নিই। বাহ, বলুন না, আর কি আছে? সব আছে, বস। এই তোমার কথাটা কি? যাও দেখে এসো, যাও। সামনে গিয়ে নি। কেন, তোমার সাথে আমার পরিচয় করে দিলাম, তোমার ফ্রেন্ডলি। একটা চল করবো তোমাকে, যাও। কেন আমার সাথে বসে খা? হাজিরি করো না, যাও। আমি আজ তোমার ছেলের সাথে কিছু কঠিন কথা বলবো, তুমি কিন্তু ওর পক্ষে সাফাই দেবে না। আমি কখনোই ওর পক্ষে সাফাই দিই না। তোমার যা ইচ্ছে তাই করো। কি হলো? তাড়াতাড়ি আয়। শোনো, আমি তোমার সঙ্গে কিছু জরুরি কথা বলবো, মনোযোগ দিয়ে শুনবে। ওকে। আমি নিম্ন মধ্যবিত্ত পরিবার থেকে উঠে এসেছি। আমার বাবা ছিলেন একজন স্কুল শিক্ষক, আর আমি কলেজের।
আমার ইচ্ছা ছিল তুমি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করবে, কিন্তু বিশ্ববিদ্যালয়ে ঢোকার পরে তুমি ঠিকমতো পড়াশোনা করবে না। আমার স্বপ্নটা ভঙ্গ হলো। তারপর ভাবলাম ঠিক আছে, যা হবার হয়েছে, বিসিএস পরীক্ষাটা অন্তত দেখ, ফরেন অ্যাফেয়ার্স না হোক ম্যাজিস্ট্রেট হবে। আমি আবার স্বপ্ন দেখতে শুরু করলাম, কিন্তু তোমার ভেতরের কোনো লক্ষণ ভালো মনে হচ্ছে না। আমি চাই তুমি বিসিএস পরীক্ষাটা দেবে। আমি যা বলছি সেটা কি তোমার কানে যাচ্ছে? হ্যাঁ, আমাকে কিছু বলছো তুমি? হ্যাঁ, তোমাকে। আমি কিছুতেই বুঝতে পারছি না, তুমি কেন আমাকে নিয়ে স্বপ্ন দেখছো? আমার জন্য তো আমি একাই যথেষ্ট, তাই না? কেন তুমি আমাকে নিয়ে সময়গুলো নষ্ট করলে? আর যেহেতু একবার আমাকে নিয়ে সময় নষ্ট করেই ফেলেছো, অ্যাটলিস্ট আমাকে জানানো তোমার উচিত ছিল। আশ্চর্য। আশ্চর্য? এটা কোন ধরনের শব্দ? কোত্থেকে শিখেছো এই সমস্ত বেয়াদবি? আমি ওটা বেয়াদবি করছি না। জীবনটা আমার, আমার জীবনে কোথায় যাওয়া উচিত, কি করা উচিত, কি করতে হবে, সব কিছু আমার ইচ্ছে মতো হবে। হ্যাঁ, একটা সময় ছিল আমার জীবনে তোমাদের দরকার ছিল, যেরকম প্রাণী জগতে অন্য মা বাবার যতখানি দরকার ঠিক ততখানি। কিন্তু বাবা, এখন আমি এনাফ ম্যাচিউর, আমি যথেষ্ট বড় হয়েছি, যথেষ্ট। মানুষের সাথে অন্য প্রাণীর নির্দিষ্ট পার্থক্য আছে, এটা তোমার জানা উচিত। আমি ওই বিভেদে ঘুচাতে চাই। আমার রুমে তুমি যাদেরকে দেখো তাদের এই প্রেমের মধ্যে কোনো ভেজাল নেই, কোনো রাজনীতি নেই, তাদের প্রেমেরটা নির্ভেজাল। ওরাও খায়, ওরাও ঘুমায়, ওরাও কিন্তু সন্তান জন্ম দেয়, এবং ওরা ওদের সন্তানদেরকে না আঁকড়ে ধরে থাকে। আঁকড়ে ধরেছি মানে? তুমি কি বলতে চাও? তোমার উপর আমরা ডিপেন্ড করার জন্য এই সমস্ত কথা বলছি, নিজেদেরকে সিকিউর করার জন্য বলছি? এটা তোমার ভুল ধারণা। আমি মোটা সেটা বোঝাতে চাচ্ছি না। আমি বোঝাতে চাচ্ছি একজন মানুষ যখন সে নিজের মতো থাকতে চায়, তাকে সেরকম থাকতে দেওয়া উচিত। শোনো, স্বেচ্ছাচারিতার কিন্তু সমাজে কোনো জায়গা নেই, তুমি যত বড় বড় লেকচার দাও না কেন। স্বেচ্ছাচারিতা? তুমি কখনো দেখেছো আমি কারো অসম্মান করেছি, কারোর সাথে খারাপ বিহেভ করেছি, কারো ক্ষতিও করিনি আমি কখনো? দেখো, তোমার এই অকাট্য যুক্তি আমি খণ্ডন করতে বাধ্য না। আমি বলছি তুমি বিসিএস পরীক্ষা দেবে, এটা আমার নির্দেশ। আমি আগেও বলেছি, এখনো বলছি, আমি অদ্ভুত পরীক্ষা কখনোই দিতে চাই না। আমলা হয়ে সাধারণ মানুষের উপরে ছড়ি ঘুরানোর কোনো ইচ্ছাই আমার মধ্যে নেই। তাহলে তুমি সোজা বাসা থেকে বের হয়ে যাবে। কাল সকাল পর্যন্ত আমি অপেক্ষা করবো, হয় পরীক্ষায় বসবে আর নাহলে বাড়ি থেকে বেরিয়ে যাবে। সোজা স্টেপ। সকাল থেকে আমি এখনই তোমার বাড়িতে থাকার আমার কোনো ইচ্ছা নেই। আমি আজকেই চলে যাবো, এখনই চলে যাবো। এই ছেলে দাও, তুমি চলে গেলাম, যাও বেরিয়ে যাও। যাবো, এসো তো। আহা, খেতে আসো। মাথা ঠান্ডা করে বসে তো। বসো। খেয়ে নাও। পলুর ভাবসাব দেখে আমি আগে থেকেই অনুমান করতে পারছিলাম সামথিং ইজ রং। আজকে পুরোপুরি বুঝতে পারলাম। আমার কি মনে হয় জানিস, পলু রঙিন জগতের একটা ঝলকের মধ্যে আছে। এদেরকে বলে বোকা ছেলে। না, ও বোকা হবে কেন? মোটেও বোকা না, অনেক চালাক। এখন থেকে অনেক হিসাব নিকাশ শিখে গেছে। ঘোড়ার ডিমের চাল। আরে বাবা, সোনার ওপার পার্থক্য যে বুঝতে পারে না সে তো বোকাই। খালি বোকা না, রামগাধা। শোন তপু, যার যার পছন্দ তার তার, এখানে তো জোর চলে না। পুলুর যা ভালো লাগবে সে তো তাই করবে, তাই না? তা ঠিক আছে, কিন্তু আমরা তো কেউ কারো অপরিচিত না, সবাই সবার পরিচিত। আর পলু এমন কোনো রাজরানীর দেখা পাইনি যাকে আমরা চিনি না, জানি না। কিন্তু আমার তো মনে হলো পুলু ডিটারমাইন্ড। তুই দেখলি না একজনের জন্য ও আমাদের সবার মাঝখান থেকে কিভাবে চলে গেল? আরে যেতে দে না, কয়েকদিন পর দেখবি নাকে খোদ দিয়ে এমনিতে চলে আসবে। আর আমি তো চাচ্ছিলাম সিনেপ্লেক্সে যেতে, তুই তো রাজি হলি না। তবু তুই দেখলি না সিচুয়েশন কি ছিল? আমার অস্বস্তি লাগতো না? কিসের অস্বস্তি? পলুর চেয়ে শিরিন বয়সে বড়, আর তাছাড়া ওর বয়ফ্রেন্ড আছে। আর সেটা জানার পরেও ও যদি শিরিনকে পছন্দ করতে পারে, তুই কেন সিনেমা দেখতে পারবি না? তবু আমার কিন্তু কোনো অবজেকশন নেই। পুলু খুবই স্বাধীন একটা ছেলে, ওর যা ভালো লাগবে ও তাই করবে। কিন্তু আমার ব্যাপারটাও তো তোরা জানিস, আর তোরা তো অবাক হয়েছিস ওর ব্যবহার দেখে। তাহলে আমি কি করে এভাবে সিনেমা দেখতে যাই? বাদ দে, কিছুদিন ওয়েট কর, তারপর দেখবি ও এমনিতেই তোর কাছে চলে আসবে, তখন প্রতিশোধ নিবি। প্রতিশোধ? মানে প্রতিশোধ নেওয়ার কথা এখানে আসছে কেন? তুই কি বলতে চাচ্ছিস? প্রতিশোধ নেওয়ার কিছু নেই,
আমরা একজন আরেকজনকে চিনি, আমরা তোকে বুঝি, ও কেন তোকে বুঝবে না? আমরা একে উপরের বন্ধু। না না প্লিজ, পুলুর সঙ্গে আমাকে নিয়ে কথা বলিস না। আমি চাই না তুই পুলুর সঙ্গে আমাকে নিয়ে কথা বল। কেন বলবো না? আজ পলু যা করলো রীতিমতো অন্যায়। ঠিক আছে, আজও যা করলো সেটা নিয়ে কথা বলতে পারিস, কিন্তু আমাকে নিয়ে না। কান টানলে মাথা চলে আসে। তাহলে কিছুই বলার দরকার নেই, ওর যা খুশি ও তাই করুক। তার মানে তুই এইভাবে কষ্ট পেয়ে যাবি? কষ্ট? কিসের কষ্ট? আমি কোনো কষ্ট পাবো না। তোরা যেমন আমার বন্ধু, পুলু তো আমার তেমন বন্ধু। ও আজীবন আমার বন্ধুই থেকে যাবে। আর বলতে হবে না, এবার থাম, আমি সব বুঝি। তপু আমার বাসা চলে এসেছে, বাকি পথ আমি একাই চলে যাব, তোর আসতে হবে না। পারবি তো? পারবো। ঠিক আছে, যা তাহলে।